এখন বিকেল 3টে বাজে আর আকাশটা প্রচণ্ড মেঘলা করে আছে, প্রচণ্ড হাওয়া বইছে বাইরে। হঠাৎ করেই মনে হলো যে আজকে কুল মাখা খাবো, তো ছেলে আর আমি মিলে বসে পড়েছি এখানে কুল মাখা করতে। আর কদিন আগে যারা আমার ব্লগ দেখেছিলেন যে আমরা কুল পেড়ে এনেছিলাম, তো তারপরে আর কুলগুলো খাওয়া হয়নি। তো কুলগুলো রোদে দিয়ে একটু পাকিয়ে নিয়েছি, আর তবুও না কুলগুলো ভালো করে পাকেনি। তো সেভাবেই একটু ধুয়ে টুয়ে নিয়ে বসে পড়েছি খেতে। কোনো সময় হয় না যে পুরো টক খাওয়ার ক্রেভিংস জাগে, তো এরকমই হয়েছে। আর ছেলেও তো পুরো, আমি যখন বললাম যে বাবা কুল মাখা করবো, ও একদম রাজি। তো সেই জন্যই বসে পড়লাম কুল মাখা করতে। আর কুলগুলো এতটাই শক্ত ছিল, কোনো কুলগুলো একটু বেশি পেকে গেছিলো, ওগুলো ভালোই ছিল। আর কোনোগুলো একদম শক্ত, দেখতে তো লাল হয়েছে কিন্তু একদম শক্তই ছিল। ওগুলোকে একটু শিলপাটার মধ্যে ছেঁচে নিলে ভালো হতো, কিন্তু শুধু আমরা দুজন খাবো সেই জন্য আর সেরকম করে ছেঁচে নিইনি। একটুখানি কুল গুনলে 15টাও হবে না। আর গুড্ডু চেষ্টা করছিল, ও পারছিল না। দেখো সত্যি করে প্রচণ্ড শক্ত ছিল। কেমন খাওয়া হবে আজকে? ভালো, সেই বাবাই বড় লঙ্কা পাইস নাই? হ্যাঁ, ছোট ছোট। চিনি দিতে হবে। ঝাল চিনি দাও। কেন রে? মিষ্টি লাগে না। হুম, মিষ্টি লাগে না। টকি তো খাইতে হয়। মিষ্টি খাবো। দেখো ভাই, ডেঙে যাচ্ছিস কেন? বেশি মিষ্টি এখন না? দুজনের জন্য মাখা করলেও দুজন আর খেলাম কই, মা খেলো আমাদের সাথে একটু। আর তোমাদের দাদাভাই ওখান থেকে বলছিল যে আমার কুল মাখা কোথায়, তো এখন গুড্ডু ওখানেও নিয়ে যাচ্ছে, ও মাঠে কাজ করছিল। আর ও ওখান থেকেই চিকন রাস্তা ওটা দিয়ে পড়ে যাচ্ছিলো, দৌড়ে আসছিলো তো তাই। আর এখানে দেখো এই যে বসে পড়েছে, তো তোমার দাদাভাইয়ের জন্য নিয়ে এসে গুড্ডু ওখান থেকে খাওয়া শুরু করে দিয়েছে, আমিও একটু খেয়েছি। তো চলো, আজকে ব্লগটা এতটাই ছিল। আশা করছি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে।